রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তো চলো আজকে সারাদিন কী কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সকালেই বড় মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিল ধোকলা, সেটাই সকালে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম। আজকে বেশ খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য আজকে ভাত করিনি, করেছি পরোটা আর আলু চচ্চড়ি। তো এখানে প্রথমেই কড়াইতে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলু, টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, ধনে পাতা, সামান্য ঘি, নুন, হলুদ দিয়ে নেড়ে জল দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল একটা আলু চচ্চড়ি। ঘি দিয়েছি বলে ফ্লেভারটা খুব সুন্দর এসেছিলো, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর বলে রাখি, আমাদের এখন অসহ্য চলছে। আমার শাশুড়িমা মারা গেছেন, তাই আমাদের নিরামিষ খেতে হচ্ছে। শাশুড়িমা যদিও খুব বেশি করছে, তো রোজই নিরামিষ ভালো লাগে না। আমি তো খাই, বাট আমার বর ছেলের জন্য করতে হচ্ছে, সেই জন্য একটুখানি ঘি দিয়ে অন্যরকম ফ্লেভার করার চেষ্টা করেছি। তো তোমরা যেরকম জুস রাখবে সেরকম করে নামিয়ে রাখবে। সাথে করেছিলাম চিজ পরোটা। চিজের মধ্যে দিলাম গোলমরিচ, ধনে পাতা, সামান্য নুন দিয়ে মেখে পুরের মধ্যে করে রেডি করে নিয়েছিলাম আজকে চিজ পরোটা। তো এই চিজ পরোটা এই আলুর চচ্চড়ির সাথে দারুণ লাগছিলো। চিজটা ছিল হালকা মজারেলা চিজ আমুলের। দেখতেই পাচ্ছ, এটা আজকে খেয়েছি আমি দুপুরে, দারুণ হয়েছিল। সন্ধেবেলা নিয়েছিলাম ঠান্ডার মধ্যে গরম গরম দুধ চা, আর যেহেতু মুড়ি খেতে নেই, চাল ভাজা, লঙ্কা, ঝুই ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। সারাদিন এগুলো খেয়েছি, অ্যাসিডিটি হয়ে গেছে, তার জন্য আর এখানে ঘুগনি আর এনেছিল তোমার রুটি, ভালো লাগছিল না বলে আমি চাল ভাজা লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। তো সারাদিন এই খেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, শুভরাত্রি।